আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার বিকেলবেলা যখন মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ পড়ার জন্য চলে এলাম মসজিদে। আর নামাজ কালাম শেষ করে বাসায় আইতেছিলাম, এর ভিতরে মনে মনে চিন্তা করি গাড়ির জন্য কভার তো একটা আনলাম, কিন্তু গাড়িটা রয়েছে আদোয়াই না, তো গাড়িটার একটু দোয়াই আনলে ভালো হইতে আনে। তারপর আর রুমের ভিতরে না যাইয়ে গাড়ি লইয়ে সোজা চলে এলাম মাকসালায় ধোয়াবার লইয়া। গাড়ি চাইলে তো নিজেও কালকে সকালবেলা ধুইতে পারতাম, কিন্তু নিজের ধোয়া আর মাকসালাই না ধোয়া রাইতের দিনের বেশ কম। কারণ নিজে যতই হাত দিয়ে ধোয়ার চেষ্টা করি না কেন, ভিতরে অনেক জায়গায় ময়লা থাকে যেগুলো বাইর করা সম্ভব না। আর এই জায়গায় যে স্প্রে গান আছে, এতে মারলে পানি এমনিতেই বাইরেই যায়। যাই হোক, দেখছেন গাড়ি ধোয়াবার আগে কি অবস্থা আসলে, আর বর্তমানে গাড়ি ধোয়াবার পর কত সুন্দর চমকাইতেছে, একদম নতুনের মতো। যাই হোক, গাড়ি গুড়ি ধোয়ার কাজ শেষ করে বাসায় ঘুম পেলাম। আর সকালবেলা ঘুমে ঘুম দুইটা প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম, এরপর ব্রাশ ট্রাশ করে সুন্দর মতো মুখ দিয়ে এলাম। আর নাস্তা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, কালকের যে বিরিয়ানি পাক করছিলাম এর অল্প কিছু আসলে এই খাইয়ে লাই। অবশ্য রাত্রে খাওয়ার পর রাখিয়ে দিয়েছিলাম, এই চিন্তা করি যে সকালবেলা আর নাস্তা বানান লাগবে না, এইটুর দিয়ে কাম সারা যাইবে না। যাই হোক, নাস্তা বানিয়ে শেষ করে পাক করার জন্য সবজি বের করতে যাই, দিয়েছেন করলা যে কয়েক আনলে নষ্ট হয়ে যাইতেছে। প্রথমে চাইছিলাম সিম আলু আর রুই মাছ পাক করবো, পরে দিয়েছেন যেহেতু করলা নষ্ট হয়ে যাইতেছে তাই করলা কয়টাই আগে বাজে হেলাই। করলা আলু আর লগে কয়টা চিংড়ি মাছ লইলাম। এদিকে এবার পানি হাওয়া শেষ হয়ে গেছে। কপাল বালা যেন পাক করার জন্য যত কিছু দরকার আসলে করলা মাছটা সবকিছু আগেই ধুইয়ে রাখছিলাম, আর পাক করতে আবার ওই গোসলের কামটাও সারিয়ে রাখছিলাম, যার জন্য কোনো চিন্তা নাই। আস্তে আস্তে নিরাবিলে কোনো টেনশন ছাড়াই পাক শাক করতে আসলাম। করলা বাজি টাজি সবকিছু সুন্দর মতো কষাই বয় দিলাম। আর করলা বাজি যখন শেষের দিকে তখন মনে পড়ে, আহারে মেন জিনিস যেটা ভাত হেঁটেই তো বয় নাই। এইদিকে বাসার ভিতরে আমার ফিল্টারের পানি নাই আর খাওয়ার পানিও নাই, দুটোটাই শেষ হয়ে গেছে। কালকে রাত্রে খাইছি নাজমুল ভাইয়ের কাছে দাঁড় করে এনে পানি, আর সকালবেলা খাইছি নাইমের কাছে দিয়ে। এদিকে খাবার পানি কিনে আনো, বাকালায় যাই দিয়ে বাকালায় পানি নাই। যখন বাকালায় পানি পেলাম না তখন কই কাম সারছে। দুপুরবেলা খাইয়ে তো ডিউটি যাওয়া লাগবে, খাওয়ার জন্য পরাটা ডাইল সবজি লইলাম। যাই হোক, পরাটা ডাইল সবজি খাইয়ে রেডি হয়ে রওনা দিলাম ডিউটি যাওয়ার জন্য। আর আওয়ার সময় পানির বোতল একটা লগে করে লইলাম, যে নাওয়ার সময় পানি এক বোতল লইয়ে মনে ফিল্টারের পানি পানি যাই রুমের এক লগে চার ওদিক দিয়ে শেষ হয়ে যাবে কোনো ধারণাই আসলে না। যাই হোক, পানির বোতলটা তো লইয়ে চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে চা খাওয়ার জন্য পানি বই দিলাম। যাই হোক, চা খাওয়ার পানি ওইদিকে আস্তে আস্তে গরম হইতে হবে, এদিকে চা খাওয়া রাখার জন্য ফ্লাক্স যে কয়টা আসলে সুন্দর মতো ধোয়া শুরু করলাম। আর ফ্লাক্স কয়টা ধুয়ে সুন্দর মতো হেল টেল দিয়ে রেডি করে থুয়ে এলাম। এদিকে দিয়েছেন গাওয়ার পানি হয়ে পড়ছে, ভিতরে গাওয়া দিয়ে দিলাম। এর পাশাপাশি দেখি চার পানিতেও বলকুটি গেছে, ভিতরে লিপটন কয়টা দিয়ে দিলাম। আর চা গাওয়া রেডি করে দিয়ে হওয়ার পর দেখেছেন আবার খাজুর বানানো লাগবে। এক ডিব্বা সুন্দর মতো খাজুর সাজাই দিয়ে বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম। আর 8টা সাড়ে 8টার দিকে চলে এলাম পানি নেওয়ার জন্য। পানি ভরতেছিলাম, এর ভিতরে মনে পড়ে গেল দেশের কথা। সন্ধ্যাবেলা মহিলাগুলো আগে যাইতাম পানি আনার লইগে, এমনি সন্ধ্যাবেলা খাবার পানি কলসি ভরিয়ে লইতাম অনেক দূর দিয়ে। আর পানি ভরানোর কাজ শেষ হইলে চাঁদের আলোতে আটতে আটতে বাসায় আইতাম, ওই দিন আর ফিরে আইবে না। যাই হোক, পানি ভরানোর কাজ শেষ করে সিকিউরিটির রুমে রাখিলাম। আওয়ার সময় খেয়াল করে দিয়েছেন পার্কিং একদম খালি, কোনো মুদিরে নাই। আর আজকের এখন পর্যন্ত কোনো মুদিরে আহেও নাই, তার মানে বুঝতে পারলাম যে আজকের হয়তো আর কেউ আইবে না। এই জন্য চিন্তা ভাবনা করলাম চা গাওয়া যা বানাইছিলাম এগুলো তো ফালাই দিয়ে যাইতে, নাইলে আবার গন্ধই থাকবে না। সব ফালাই দিয়ে ফ্লাক্স করা সুন্দর মতো ধুইয়া আমরাও রেডি হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। পানি টানি লইয়ে গাড়ির জন্য দাঁড়াই অপেক্ষা করতেছিলাম, এর ভিতরে গাড়ি আই পড়লো আর সোজা চলে এলাম বাসায়। আর একটা মজার বিষয় হচ্ছে দুপুর বেলায় কিন্তু পানি এসেছিল, যখন ডাইল সবজি আর পরাটা কিনে আনছি এরপরে তো ডিউটিতে যাওয়ার সময় ভাত বসাই থুই গেছিলাম। এরপর আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে।